হ্যালো বন্ধুরা, আলামিন সুবহানাহু 86 চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও লক্ষ্মীর ভান্ডার দেয়া হলো, বাকি সকল মহিলারাকেই দেয়া হলো। তো যারা ইতিমধ্যে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য সুখবর, আজকেই দেয়া হয়েছে, অনেকেই পেয়েছে। দেখুন স্ক্রিনের উপরে লাইভ একটি এসএমএসের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকেই কিন্তু 1000 রুপিস ক্রেডিট হয়েছে এনার ব্যাংক অ্যাকাউন্টে। তো আজকে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত যারা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তারা কি কাজ করবেন, কি কাজ করলে পরে তবেই ঢুকবে, বিশেষ করে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন সেই সকল মহিলাদের। নতুন মহিলারা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার অনেকেই পায়নি। তো আপনি যদি আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার এখনও পর্যন্ত না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। এই ঘোষণাগুলি সবাইকেই জানতে হবে। আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধি নিয়ে বড় আপডেট রয়েছে। 2024 সালের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছিল, আপনারা জানেন। 500 বদলে 1000 করা হয়েছিল, 1000 বদলে 1200 রুপিস করে করা হয়েছিল। তো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে কি আপডেট রয়েছে, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার পেতে হলে বেশ কিছু নিয়ম এবার থেকে আপনাদের মানতে হবে বা ফলো করতে হবে। এই সকল নিয়মগুলি করা হবে, সবাইকেই মানতে হবে, কারণ এগুলি যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার এবার থেকে নাও দেওয়া হতে পারে। তো আপনি যদি এখনও পর্যন্ত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন পুরনো সকল মহিলারাই দেখবেন, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 5টি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আজকে 9 আগস্ট আজকে আবারও দেওয়া হলো। যারা পায়নি তারা পেয়ে গেল, পাশাপাশি যারা নতুন ফর্ম ফিল আপ করেছিল, আবেদন অ্যাপ্রুভ হয়েছিল তারাও পেয়েছে। যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে ছিল তারা সরাসরি 1000 রুপিস পেয়েছে, আর যারা এসএসটি কাস্টের মধ্যে ছিল তারা কিন্তু 1200 রুপিস করে পেয়েছে। তাহলে কারা কারা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না চলুন জেনে নিই। মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের ব্যাংক অ্যাকাউন্ট আর ঢুকবে না, এটি যদি আপনি না পেয়ে থাকেন, এবং কি কাজ করবেন আপনি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজকে বিকেলের ভেতরে ঢুকে যেতে পারে, বা কালকে রবিবার সোমবারের দিনকে থেকে আপনি পাবেন। কারণ দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তেজারি থেকে রিলিজ করা হয়। বিভিন্ন তেজারি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তেজারি রয়েছে, তো বিভিন্ন সময় তার জন্য রিলিজ করা হয়। এবং ব্যাংক অ্যাকাউন্ট বিবেচনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জনার বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই ব্যাংক অ্যাকাউন্টের সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনার পেমেন্টটি কখন ঢুকবে। যে ব্যাংকের সার্ভিস ফার্স্ট সে ব্যাংকে আগে ঢুকে, যে ব্যাংকের সার্ভিস ঢেলে সে ব্যাংকে একটু পরে ঢুকে। তো এইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনি পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না, সবাইকেই দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে করা নিয়ম সবাইকেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখবেন। ব্যাংক অ্যাকাউন্ট সঠিক না রাখলে পারে পেমেন্ট নাও আসতে পারে এবার থেকে। পাশাপাশি জানানো হয়েছে সবাইকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের আধার অথেন্টিকেশন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে, তবেই জমা করবেন আপনারা। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন আপডেট রয়েছে, ভিডিও পরবর্তী আমরা চ্যানেলে প্রোভাইড করব। তাই হ্যালো বন্ধুরা, আলামিন সুবহানাহু 86 চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও লক্ষ্মীর ভান্ডার দেয়া হলো, বাকি সকল মহিলারাকেই দেয়া হলো। তো যারা ইতিমধ্যে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য সুখবর, আজকেই দেয়া হয়েছে, অনেকেই পেয়েছে। দেখুন স্ক্রিনের উপরে লাইভ একটি এসএমএসের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকেই কিন্তু 1000 রুপিস ক্রেডিট হয়েছে এনার ব্যাংক অ্যাকাউন্টে। তো আজকে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত যারা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তারা কি কাজ করবেন, কি কাজ করলে পরে তবেই ঢুকবে, বিশেষ করে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন সেই সকল মহিলাদের। নতুন মহিলারা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার অনেকেই পায়নি। তো আপনি যদি আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার এখনও পর্যন্ত না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা।
এই ঘোষণাগুলি সবাইকেই জানতে হবে। আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধি নিয়ে বড় আপডেট রয়েছে। 2024 সালে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছিল, আপনারা জানেন। 500 বদলে 1000 করা হয়েছিল, 1000 বদলে 1200 রুপিস করে করা হয়েছিল। তো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে কি আপডেট রয়েছে, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার পেতে হলে বেশ কিছু নিয়ম এবার থেকে আপনাদের মানতে হবে বা ফলো করতে হবে। এই সকল নিয়মগুলি করা হবে, সবাইকেই মানতে হবে, কারণ এগুলি যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার এবার থেকে নাও দেওয়া হতে পারে। তো আপনি যদি এখনও পর্যন্ত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন পুরনো সকল মহিলারাই দেখবেন, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 5টি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আজকে 9 আগস্ট আজকে আবারও দেওয়া হলো। যারা পায়নি তারা পেয়ে গেল, পাশাপাশি যারা নতুন ফর্ম ফিল আপ করেছিল, আবেদন অ্যাপ্রুভ হয়েছিল, তারাও পেয়েছে। যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে ছিল তারা সরাসরি 1000 রুপিস পেয়েছে, আর যারা এসএসটি কাস্টের মধ্যে ছিল তারা কিন্তু 1200 রুপিস করে পেয়েছে। তাহলে কারা কারা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না, চলুন জেনে নিই। মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের ব্যাংক অ্যাকাউন্ট আর ঢুকবে না, একটু যদি আপনি না পেয়ে থাকেন, এবং কি কাজ করবেন আপনি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজকে বিকেলের ভেতরে ঢুকে যেতে পারে, বা কালকে রবিবার সোমবারের দিনকে থেকে আপনি পাবেন। কারণ দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তেজারি থেকে রিলিজ করা হয়। বিভিন্ন তেজারি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তেজারি রয়েছে, তো বিভিন্ন সময় তার জন্য রিলিজ করা হয়। এবং ব্যাংক অ্যাকাউন্ট বিবেচনার বিভিন্ন মানে ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জনার বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই ব্যাংক অ্যাকাউন্টের সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনার পেমেন্টটি কখন ঢুকবে। যে ব্যাংকের সার্ভিস ফার্স্ট সে ব্যাংকে আগে ঢুকে, যে ব্যাংকের সার্ভিস দিলে সে ব্যাংকে একটু পরে ঢুকে। তো এইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনি পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না, সবাইকেই দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে করা নিয়ম, সবাইকেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখবেন। ব্যাংক অ্যাকাউন্ট সঠিক না রাখলে পারে পেমেন্ট নাও আসতে পারে এবার থেকে।